যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো মানিক কি রতন। বন্ধুরা, পবিত্র কোরআন শরীফে সৃষ্টিকর্তা তার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে বলছেন, বারবার বারবার চিন্তা করতে বলেছেন। কিন্তু সাধারণ মানুষ তো কোরআন হাদিস জানে না, তারা এটা বুঝবে কী করে? যে জাতি সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করে তারা জ্ঞানে বিজ্ঞানে তারা অনেক উন্নত সমৃদ্ধ। আপনারা দেখেন, এটা আমার হাতে লাগানো গাছ। হ্যাঁ, সুন্দর সুন্দর পেয়ারা। আমার মনে হয় পেয়ারাটা পাকার দিকে চলে গেছে। এই যে পাকতেছে, এই যে পাকতেছে, এবং এই যে আরও আছে দেখেন, প্রচুর প্রচুর। হ্যাঁ, আমি এই খামারগুলো করি, এটা আমার আনন্দ। এগুলো ছাড়াও আমার প্রায় হাজারখানেক কাঠের গাছ আছে। আমি গাছকে ভালোবাসি বলেই বোধহয় সৃষ্টিকর্তা আমাকে এগুলো দান করছে আর কি। দেখেন, যথেষ্ট পরিমাণে পেয়ারা। এখানে পেয়ারা আছে, এখানে পেয়ারা আছে। এই পেয়ারা যেদিন থাকবে না, অর্থাৎ এই পেয়ারা হচ্ছে কি মানে শস্যের একটা অংশ বিশেষ। এই পেয়ারা যেদিন থাকবে না সেদিন আমরা পৃথিবীতে থাকবো না। এই গাছ যেদিন থাকবে না আমরা সেদিন থাকবো না। এই পুঁইশাক গাছ যেদিন থাকবে না আমরা সেদিন থাকবো না। এই যে শ্যাওলা যেগুলো জন্ম নিচ্ছে এগুলো যেদিন থাকবে না আমরা সেদিন থাকবো না। এই মাটি যেদিন থাকবে না আমরা সেদিন থাকবো না। মাটি থাকবে না মানে কি, এটা হয়তো বুঝতে ভুল হবে আপনাদের। মাটি মানে কি, এই মাটি না থাকলে আমরা দাঁড়াবো কার পর, তাই না? এই মাটি থাকবে না। তো এগুলো হচ্ছে শস্যের প্রতিনিধি। এই যে লেবু গাছ, তারপরে আপনার কি বলে এটা রে, এখানে 3 প্রকার আলু আছে। যেমন আপনার গাছ আলু, হ্যাঁ গাছ আলু আছে একটা, তারপরে আপনার কুসুম আলু আছে একটা, আর আছে আপনার মিষ্টি আলু আছে। 3 শ্রেণীর আলু আছে। আমি কিভাবে দেখাবো, যাক আপনারা যারা দেখবেন চিনবে তো জানেনি। এই আলু আবার আলু দিচ্ছে, এই আলু আবার আলু দিচ্ছে। এই যে দেখেন একটু, হ্যাঁ এই দেখেন, এই যে আমি ভিতরে হাত দেবো না, এই আলুতে আবার নতুন করে মানে বাচ্চা দিচ্ছে। আবার এই যে যে গাছ দেখেন, এরাও বাচ্চা দিচ্ছে। এই যে এরা বাচ্চা দিচ্ছে, অর্থাৎ ফুল দিচ্ছে। এই যে ফুল দিচ্ছে, এরাও ধসে যাবে একসময়। আমরাও একসময় পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব। অর্থাৎ মাছের বেলা, গাছের বেলা, পশু পাখি কীট পতঙ্গের বেলা এবং গাছে মানে সব ক্ষেত্রেই একই নিয়ম। এই দেখেন, এই যে এই বড়গুলো এগুলো পেকে যাবে, কদিন পরে পেকে যাচ্ছে। পেকে গেলে আবার নতুন প্রজন্ম সৃষ্টি হবে। এই যে এখান থেকেই, এই তো এই যে সবেদাগুলো আমি দেখলাম, এই সবেদাগুলো দেখার মধ্যেই আমার সবচেয়ে পরম শান্তি। কারণ রোদের সময় আমি প্রতিদিন এই ছাদে উঠে এই সবেদাগুলো গাছে পানি দেই। হ্যাঁ, অথবা পানি যদি আমি নিজে হাতে না দেই তাহলে আমার কেয়ারটেকার যে আছে তাকে আমি জিজ্ঞাসা করি যে গাছগুলোতে পানি দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, এরকম তো বিষয়টা। তো আমার সৃষ্টিকর্তা আল্লাহ হচ্ছে একজন বড় মাপের কৃষক। তিনি এই পৃথিবীতে প্রায় 99 লক্ষ প্রজাতির প্রাণী সৃষ্টি করেছেন। তার মধ্যে 15 লক্ষ প্রজাতির আছে আপনার মানে ফুল, 15 লক্ষ প্রজাতির ফুলই আছে। এই তথ্যগুলো আমি পেয়েছি নলেজ অ্যান্ড সাইক্লোপিডিয়া এবং আস্ক মি এনিথিং যে পুস্তক আছে সেখান থেকে আমি এই তথ্যগুলো পেয়েছি, সেটা আপনাদের বলতেছি আর কি। তো দেখেন যে সৃষ্টির পরে ধ্বংসের পরে সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় যে পৃথিবী কখনোই ধ্বংস হবে না। এই পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে যিনি, অর্থাৎ যে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করছে, তিনি আবার নতুন করে আবার এর চেয়ে সুন্দর পৃথিবী হয়তো সৃষ্টি করবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। দেখেন, এই যে আপনার এই দৃশ্যটা বছরে শুধু একবারই হয়। এই যে এই সময় দেখেন, এখানে হচ্ছে আপনার কবুতরের খাবার। কবুতরকে খাবার দিয়েছিলাম, সেই খাবারের উদ্ভিষ্টগুলো যেগুলো নিচে পড়ে গেছে, এগুলো অন্য অন্য কবুতরে অথবা চড়ুই পাখিরা অথবা মুরগি বা ওই বোনা কবুতরা খেয়ে ফেলতো। কিন্তু এই পানির মধ্যে তলায় গেছে বলে এটা আর ওই কবুতরা খেতে পারে না। এখান থেকে এই যে নতুন প্রাণের সৃষ্টি হয়েছে। দেখেন, এগুলো অবশ্য মারা যাবে, সরি ফর দ্যাট। আর একটা জিনিস দেখেন, এই যে এটা লেবু স্যার, এই যে লেবু, এটা কিন্তু লেবু, এটা লেবু। তারপরে এখানে প্রচুর প্রচুর পরিমাণে সবেদা, অসংখ্য সবেদা। এই দেখেন, এগুলো সবেদা। এই সবেদার বাচ্চাগুলো এই কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি হলো, বৃষ্টির কারণে ওরা ঝরে পচে গেলে মাটি হয়ে যাবে। মাটি থেকে আবার নতুন করে এই প্রাণের সৃষ্টি হবে। এভাবে সৃষ্টির পরে ধ্বংস, ধ্বংসের পরে সৃষ্টি।
এটাই সৃষ্টিকর্তার বিধান। অতএব মৃত্যুটা খুবই একটা স্বাভাবিক একটা বিষয়। হ্যাঁ, জ্বর মিলে মৃত্যু হবে। বড় সাইজের সবেদা দেখেন। সবেদারও শত্রু আছে দেখেন, প্রচুর পরিমাণ পিঁপড়ে দেখেন। এরা আবার ক্ষতি করে আর কি, ক্ষতিও করে ভালোও করে। সব মিলে সৃষ্টিকর্তার এই বিধানগুলো বোঝাটা বেশ দুরূহ ব্যাপার, খুব কঠিন ব্যাপার, আমরা বুঝতে পারি না। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রাণ আসে প্রাণ থেকে। হ্যাঁ, যেটা আমি বারবার বলি, এখনও বলি, দেখেন যে সূর্য যদি তাপ না দিত তাহলে সমগ্র পৃথিবীতে যে সমস্ত গাছ আছে, গোটা পৃথিবীতে যে গাছগুলো আছে তারা খাদ্য উৎপাদন করতে পারতো না, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হতো। তাই সূর্যেরও প্রয়োজন আর সূর্যের তাপেরও প্রয়োজন। সূর্যের প্রখর তাপ যদি গাছে লাগে তাহলে গাছ পুড়ে ছারখার হয়ে যাবে, তাই না? নির্দিষ্ট পরিমাণ তাপ দিচ্ছে। তারপর বাতাসও প্রয়োজন, কারণ বাতাসে থাকে আপনার কার্বন ডাইঅক্সাইড। গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং পানি, এই যে পানি জমছে, পানি থেকে তার শিকড়ের মাধ্যমে পানি গ্রহণ করে আর সূর্যের তাপ গ্রহণ করে। এভাবে পৃথিবীতে যত গাছ আছে তারা খাদ্য তৈরি করে, আর সেই গাছের উপর নির্ভর করে বেঁচে থাকে পৃথিবীর প্রত্যেকটা মাছ, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা কীটপতঙ্গ, প্রত্যেকটা পোকামাকড়, প্রত্যেকটা পাখি এবং মানুষ। বন্ধুরা, আসুন আমরা গাছকে ভালোবাসি, কারণ গাছ হচ্ছে আমাদের অকৃত্রিম বন্ধু। গাছ কখনো বেইমানি করে না। গাছে সঠিক মতো আপনি সার কীটনাশক দিলে গাছ আপনাকে উপহার দেবে। এটা হচ্ছে উপহার, গ্রেট প্রেজেন্টেশন from the tree. Thanks a lot for watching my video.